أنبت وإليه أنيب اللهم آمين আমাদের ময়দানে যখন সামনে ছেড়ে দেওয়া হবে আমি আপনি কত অস্বীকার করব না আল্লাহ আমি এটা করি নাই না আল্লাহ আমি এটা করি নাই আমার আপনার সামনে বিশাল পর্দা টাঙ্গাইয়া আমার আপনার আমলের জীবনেও ছেড়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা স্বীকার করার কোনো উপায় আছে মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد আর সামনে আরেকটা আয়াত আছে ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد বলেন না আল্লাহু আকবার সৃষ্টি করছে কে আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন সৃষ্টিকর্তা কে ولقد خلقنا الإنسان আমার আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ওয়ানালামু বলিলেন ওয়ানালামু মা তুওয়াসু বিহি এই দিনের মধ্যে মাহফিলে বসে বসে কিছু কল্পনা করতে ওয়া শুননা রাব বক্তব্য করতেছেন না ভালো করতেছেন এটা আমিও জানি না এই ক্যামেরাম্যানও জানে না মাহফিল পরিচালকও জানে না কোনো ছোটও জানে না কোনো মেহমানও জানে না পুরো আওয়াজ দিয়ে বলেন জাননেওয়ালা কে বৈশা বৈশা ওয়াজ হয় না কেউ ভালো মন্তব্য করতেছে কেউ খারাপ মন্তব্য করতেছে এটা জানলেওয়ালা কে কথা কয় না তোমাদের ঘাড়ে যে শাহরগ আছে না আমি আল্লাহ তোমাদের সেই শাহরগের ঘাড়ের সাহার করেছি আরো নিকটে জবানটা করে বলেন সুবহানাল্লাহ এরপরে যে আরেকজনের কাঁচা মরিচ ছিঁড়া লইয়া যান ভয় লাগে না কথা কন না আরেকজনের কাছে লাউ ছিঁড়া লইয়া যান আরেকজনের কাছে নারকেল ফেরা লইয়া যান সুপারির টুকরা কাটতে লইয়া যান ভয় আছে কথা কয় না ভয় আছে যদি কারো ভিতরে ভয় থাকতো তাহলে কি কারো সুপারি শুরু করে দিত এটা পরের হক বলেন কার হক আপনি নামাজ রোজা রাখতেছেন আল্লাহর ডাকতেছেন তাহাজ্জুদ করতেছেন ইরশাদ করতেছেন আওয়াবিন করতেছেন এরপরে আরেকজনের কাছে লাউ দেখে জিহ্বার পানি পড়ে গেছে আসলে না এটা কাইতে কুত্তারে খাওয়াইলে বাজারের মধ্যে লাউর অভাব আছে কথা কয় না রামগঞ্জ দিয়া 100 টাকা লাগে একটা কিনে খাইবেন তারপরে আরেকজন লাউ দিয়ে নজর কথা কয় না এই যে লাউ চুরি করে খাইছেন সিম চুরি করে নিছেন কাপ চুরি করে খাইছেন মুরগিটা ফাইলা কত বেশি কষ্ট করে পালছে অনেক আশা নিয়ে মুরগিটা 500 টাকা 700 টাকা বেচছো আরেকজনে আর আপনি নিয়ে খাই লাইছেন বলেন তো তার এই কষ্টটা কি আপনি পারবেন দাম কিন্তু বেশি কিন্তু এই লোকটা বাচ্চা থেকে অথবা ডিম থেকে বাচ্চাটা ভুটানের ভোটার দিয়া এই যে আদর করে মায়া করে লালছে তারে কত আদর করে মহব্বত করে পালছে এই যে তার একটা ভালোবাসা আপনার লক্ষ টাকা দিলেও সেটা পুরো সারা কোনোভাবেই সম্ভব না আপনি নামাজ করে কি লাভ আমাদের ময়দানে আমার আল্লাহ পাক পরের হক যে ব্যক্তি নষ্ট করবে আল্লাহ কয় বান্দারে তুই নামাজ পড়স না রোজা রাখস না হজ করস না যাকাত দিস না পর্দা করস না ও বান্দা সব ছেড়ে দিয়েছিস আমি আল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আমি আল্লাহ চাইলে তোকে ক্ষমা করে দিতে পারবো আবার চাইলে আযাব দিতে পারবো কিন্তু আরেকজনের হক যদি নষ্ট করে থাকো করবে আমি আল্লাহ তোকে ক্ষমা করার ইখতিয়ার নাই এখন কিয়ামতের ময়দানে আপনি কি মনে করেন ওই বান্দা এমনি আপনার ছেড়ে দিব এই জন্য আল্লাহর হাবিব সাহাবীদের বলে ও সাহাবীরা বলো তো সবচেয়ে গরীব কে তো একজনে কয় হুজুর যাগো টাকা পয়সা নাই যাগো বাড়ি নাই বাড়ির বাগান নাই একজনে এক একটা বলছে কথা বল ঠিক কি না আল্লাহর নবী বলেন সাহাবীরা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি
ব্যক্তি সবচেয়ে গরিব অসহায়, যে ব্যক্তির আমলনামা নেক দিয়ে পরিপূর্ণ ছিল, এক একজন এক এক বাহানা দিয়ে তার আমলনামা তার আমল থেকে নিয়ে যাবে, আর সর্বশেষ তার আমলনামা থাকবে না। তখন ওই অন্যান্য বান্দাদের হক আদায় করার ক্ষমতা থাকবে না। তাদের যত পদ আমল আছে, যত গুনাহ আছে, তার ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? পরের হক আদায় করতে পারে, কিয়ামতের ময়দানে পারবে না। লাস্টে শেষ পর্যন্ত নিজের যত আমল তো শেষ হবেই, আরেকজনের যত পদ আমল আছে বান্দার কাঁধে চাপিয়ে দিলে আল্লাহর নবীকে সবচেয়ে বড় অসহায় এবং গরিব হলো ওই লোকটা। কথা বলেন ঠিক বলেন? বুঝতে শুনে পরের হক নষ্ট করেন। কারণ ভাইয়েরা আমার, আল্লাহর ইবাদত করি না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। রোজা রাখি না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। নামাজ পড়ি না, আল্লাহর ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। সেখানে সংসদ ডাকতে হবে না, ফেরেশতাদের নিয়ে কোনো সংসদ করতে হবে না, কারণ আল্লাহ নিজের ইখতিয়ারে চাইলে ক্ষমা করে দিতে পারে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলেন? একটু আওয়াজ দিয়ে বলবেন ইবাদত কার? আল্লাহ। আর জোরে বলেন ইবাদত কার? নাকি দুনিয়া কোন মাখলুকের ইবাদত করা যাবে? ওদিকে দেখবেন না, বর্তমানে পৃথিবীতে দেখবেন বহু জাতি আছে নিজেরা সোনারে বানায়, আছে না নাই? চিড়িয়া বানায়, প্রথম বাস হয় কি লয়, আইকিওয়ালা বাস গুড়া দেখে ঢুকায়, ওদের আগেই বাসটা দেয়। কথা কয় না দেখ না দেখে বলতেছি। আমার ভাইয়েরা বলেন তো আমার কথা ঠিক না বেঠিক? আর এগো কোথায় প্রতি বছর বছর সুবানি খায়, কথা বল না কথা। আমার আপনার খোদাই কি জীবনে সুবানি খাইছে না সুবানি দিচ্ছে? আজকের খবর আরো ভয়াবহ। আমেরিকা মুসলমানকে তোমরা বাড়ি ছাড়া করেছো, ঘর ছাড়া করেছো, সব কিছু হারা করেছো, 1 লক্ষের উপরে মুসলমান শহীদ করেছো। আজকে আল্লাহর দান হিসাবে আল্লাহ আগুন দিয়ে এমন ভাবে ধরেছে, এখন পাড়ার রাস্তা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ আগে আমি দেখে আসছি, খেলা আবার শুরু হয়ে গেছে। আগুনের টর্নেডো। এবার বলুন আপনার কত ভয়াবহ হতে পারে? আমার আল্লাহ পাক এমন ভাবে ধরেছে, হেলিকপ্টার কেন, বিমান কেন, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে চেষ্টা করো এই আগুন নিবানোর ক্ষমতা কারণ এই কথা বলেন ঠিক করে? মুসলমান দুর্বল জাতি, তোমাদের মতো মারণাস্ত্র নাই, মিসাইল নাই, অমক নাই, তমক নাই, কিন্তু মুসলমানের কি আছে? জোরে আওয়াজ দেবেন, মুসলমানের কি আছে? ইমান। ইমান বলেন, মুসলমানের কি আছে? ইমান। এসব কি আছে? এই যে এত মাইক খাইছে, এত মস্তে, তারপরও তারা কি মাথা নত করছে? বলেন, ফিলিস্তিনের লোকেরা মাথা নত করছে? তাদের ইমান বড় মজবুত, ইমান বড় শক্ত। আমার ভাইয়েরা, আমাদের দেশের চোখের সামনে আমার আল্লাহ যিনি আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, সেই মাখলুক নিজে আবার খালেক হয়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ যারে বানাইছে সে হলো মাখলুক খালেক হইয়া পাশ দিয়া, পাশের পাশে দিয়া তারে বানায়। 12টা হাত থাকে, একটা লোক এক একটা নাকি এক এক ক্ষমতা জোরে করে নাউজুবিল্লাহ। কথা কন না ঠিক কিনা? আমার আপনার হাত কয়টা? আর এখন 12টা 14টা 25টা থাকে হাত, এক এক হাতে এক এক রকমের ক্ষমতা। নাউজুবিল্লাহ বলেন তো, এটার কোনো ক্ষমতা আছে? বুঝা শুনে কইেন, কুত্তায় যাইয়া ওটার আলবিতে একটা বরাবর কথা কয় না, বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম তুলে বাজারে বিক্রি করার জন্য তার বাবা আজর যিনি যাইয়া ওই পানি আছে না, রাস্তার প্রস্তাব করতে বসে আর পানি পাইছে একটা গাছ পর্যন্ত ভিজাইছে, কর্তার পর্যন্ত ভিজাইছে, আরেকটা রাত্রি তো ভিজাইছে, আরেকটা পাও পর্যন্ত ভিজাইছে। বলেন তো এই ঘোড়া গদায় গর্দার নাই, হাত নাই, পাও নাই, এই খোদারে কেউ কিনা নিব? কথা কর না, এই খোদারে লেগনা খোদারে কেউ নিব? এই যে হাত নাই এই খোদারে কেউ নিব? মাথা নাই এই খোদারে কেউ নিব? এখন বাজারে হয়ে গেছে খোদারে আর কেউ জিগায় না। এই ল্যাংড়া খোদা লয়ে আইছো, খোদার মাথা নাই, খোদার হাত নাই, খোদার পাও নাই। বলেন তো আসলে কি এটা খোদা না শয়তান?
আরো জোরে বলেন। খোদার সামনে সামনে আঙ্গুর, কমলা, কলা, দুধ কত কিছু দেয়। এই কলা কি খাওয়ানোর ক্ষমতা আছে? একটা ঘটনা বলি, কথা কয় না, একটা ঘটনা বলবো। মুসলমান বিপদে পড়া কোন বাড়ি টাড়ি না পাইয়া এক বাড়িতে, বাড়িটা ছিল হিন্দু বাড়ি। কি বাড়ি ছিল? বুঝাইতেছি, এটা হাসি তামাশার গল্প না, বোঝানোর জন্য। তো গিয়া বলছে, ভাই ভাই আমি খুব বিপদে বসছি ভাই, আমি তো যাবার কোন রাস্তা খুঁজে পাই না, কোথাও কোনো বাড়ি গত্রটা নাই, আপনি আমার রাস্তা থাকার জন্য একটু সুযোগ দেন। আমরা মুসলমানরা কিন্তু যারে তারই ঘরে ঢুকাই, যারে তারই ঘরে জায়গা দিই, কিন্তু তাদের মধ্যে বারণ। যদি কেউ ভুলে ঘরে ঢুকে যায়, এটা 7 বার করে গল্লে কথা কন না, ওই আবার কি জানি মার বাইরে হয়, বুঝলেন না? গরু 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 তো মা, গোবর দিয়া না লেখলে পবিত্র হয় না। নাউজুবিল্লাহ বললেন না? গোবর কি নাপাক? এটা দিয়া পরিষ্কার করে পাক বানায়। এবার বুঝে কি আমাদের আর একটা মারে আটাকে যেমন রাজি হয়েছে। এখন রাজি হওয়ার পরে মুসলমানদের ঘুমাইতে দিতে ওই যে এই ঘরে ঠাকুর থাকে, খোদা কি থাকে? খোদা কয় না, কি থাকে? খোদা হ্যাঁ খোদা কি হ্যাঁ ঠাকুর। হ্যাঁ রাত্রে ঘুমাইছে আর ওই বেড়ারা ঘুমাইতে চিন্তা করতেছে, আরে আমি যে বেড়ারে ঘুমাইতে দিলাম না জানি আমার খোদার কান্দের মধ্যে আর পাওটা উড়িয়া কোন বেড়া তুমি জানি কইরা বসে। একবার পাও যখন খোদার কান্দে উঠেছে, আরে ঘুমের ঘরে শব্দ দেখা যাচ্ছে, কারে জায়গা দিত? শেখের জায়গা দিত। এত বড় বেয়াদব, সে আমার কান্দের মধ্যে পাও দিয়ে ঘুমাইছে। কারে শব্দ দেখাইতেছে? ওই জি বাবার সন্তানের। পরে সে ঘুরে গিয়া দেয়, আসলে তালা খুলে গিয়া দেয়, দুই কান্দের ভিতরে আমার খোদার পায়ে গলার মধ্যে পা দিয়ে ঘুমিয়ে আমার খোদায় আমার ডাইকে বলতেছে তাড়াতাড়ি শেখের বাচ্চারে ভাই কর, কারণ সে আমার কান্দের মধ্যে পা দিয়ে শুয়ে। এবার যখন তমক খাইছে, আল্লাহ রাস্তায় মাপ চাই, আর এরকম ঘুমের তালে পা উঠতে গেছে, আসুন তালে উঠে না, ইচ্ছা করে উঠেছে। কথা তো ঠিক না, ওটার কত পাওয়ার আছে দেখতে দেবো না। উনি গেছে গিয়ে আবার তিনি আমার ঘুমাইছে, পা উঠে আবার কান্নার মধ্যে দিয়ে। এখন আবার তিনি ঘুমাইছে, চিন্তা করতেছে, আবার খোদার কাঁধের মধ্যে পা দিতে। এবার আবার স্বপ্ন দেখতেছে, কার ঘরের মধ্যে জায়গা দিচ্ছ শেখের বাচ্চা, সে আমার কাঁধের মধ্যে আমার পা দিয়ে ঘুমিয়ে রয়েছে। কথা বুঝেননি কিছু? সে আবার ঘুম থেকে উঠা দরজা খুলে গিয়ে দেয়, ঠিকই পা দিলে আবার কান্দে দিয়ে ঘুরে। আমার আল্লাহর বান্দা নবীর উম্মতের এটা হাসি তামাশার ঘটনা বলতেছি না, উজানের জন্য বলতেছি। 2 বার ঘটনা ঘটে গেছে, এবার আবার মাথায় আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আর এরকম হবে না, ঘুমের ঘরে আমার পা তার কাঁধে উঠে গেছে। আবার মাপ চাইলেন, মাপ চাওয়ার পরে দ্বিতীয়বার আবার তাকে সুযোগ দেওয়া হলো। দ্বিতীয়বার আবার গাড়ির উপরে তিনি পা উঠিয়ে দিয়ে ঘুমাইতেছেন। ওই লোকটা আবার চিন্তা করতেছে, না জানি আবার বেয়াদবি করে। তৃতীয়বার ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখতেছে, তার তারে ডাইকে ডেকে কয়, কিরে তুই এত বড় বেয়াদবটা আমার ঘরে জায়গা দিছ। সে তো আবার কাঁধের উপরে পা দুটা উঠে আবার ঘুমাইতেছে। এবার আইগা বাইগা গেছে, দরজা খুলিয়া ওই লোকটাকে রাগারাগি করতেছে আর বলতেছে, তোমাকে 2 বার সুযোগ দিয়েছি, এবার আর সুযোগ দেওয়া হবে না। এবার ওই লোকটাকে সবই মুখে তার সেই খোদা বলতেছে, তুই আমার সাথে যে বেয়াদবি করেছিস, এবার তোর বংশ নির্বংশ করে ফেলবো। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো খোদারই ক্ষমতা আছে? এবার খোদাই উল্টা খোদার যে সন্তান, ওই লোকটা তার খোদাকে ধমক দেয়, তোমার যে কত পাওয়ার আছে সেটা তো আমি নিজে দেখলাম চোখে। একে একে 3 বার তোমার ঘাড়ের উপরে পা উঠিয়ে দিয়েছে। তোমার খোদার এমন পাওয়ার, তোমার ঘাড় থেকে পাটা নামানোর ক্ষমতা তোমার নাই। আমার বুঝ হয়ে গেছে তুমি কেমন খোদা। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, তোমার মতো খোদার আর ইবাদত করব না, তোমাকে আর পূজা করব না। আমি আজকেই এই মুসলমানের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইয়েরা মাসি ভঙ্গন করে কত রকমের কত কিছু হয়, এই মুক্তির সঙ্গে খেদানের ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার এমন এক খোদা
অতীত ছিলেন, বর্তমানে আছেন, জোরে আওয়াজ দিয়ে বলেন ভবিষ্যতে থাকবে কি থাকবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ কথা একটু জোরে বলেন তো, ইবাদত করবো কার? আরো জোরে বলেন। আর কারো কাছে মাথা নত করবো? বাজারে, গাছতলায়, গাছতলায়, জিন্দা, মুর্দা, কারো সামনে মাথা নত করা? জোরে আওয়াজ দিয়ে বলেন, যদি মাথা নত করতেই হয়, কার কুটুমে পায়ে সেজদা দিব? আল্লাহ। ইবাদত করবো, জোরে বলেন কার? আল্লাহ পাক আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আরো আসতে পারে আল্লাহুম্মা আমিন। নারে توكلت وإليه أنيب. اللهم آمين. وما علينا إلا البلاغ. والسلام عليكم ورحمة الله وبركاته.